আপনার কোথায় থাকতেন? আমরা ওই হাওড়ার বাটায় গেছিলাম, বাটার থেকে আবার এসে পড়েছি। আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। আমরা ওই প্রয়োজনের জন্য হয়তো কিছু করতে হয়েছে না, নিয়ে যায় আমাদের ব্যস্ত আছি ভাই, ব্যস্ত আছি ভাই, ব্যস্ত আছি ভাই। বাইগান। কোথায় থাকতেন আগে? আটগোড়া। আটগোড়া। এখানে কত বছর আগে? অনেক বছর আগে আইছি। চলে যাচ্ছেন কেন? কেন চলে যাচ্ছেন? বাইগান। আগে দেখাতো। চলে যাচ্ছেন কেন? চলে যাতে মানুষ সব গেউরিতে এখান থাকতে দিতি না নেই, তাই আমার পার করে দিতে সব। আপনারা চলে যাচ্ছেন কেন? আপনারা চলে যাচ্ছেন? স্যার আমি শরীরটা একটু খারাপ লাগছে, চলে যাচ্ছেন কেন? আমার মাথা যন্ত্রণা করছে স্যার, আমি কথা বলতে পারছি না বেশি। বাইগান। নমস্কার। নমস্কার। তো কেমন আছেন সবাই? আশা করি খুব ভালোই আছেন। আর যদি একটু আদ্রু খারাপ থাকেন, আজকের এই ভিডিওটা দেখার পর একদম 100% ভালো হয়ে যাবেন। ভাই আজকের এই ভিডিওটাতে যে সমস্ত মাল মশলাগুলো রয়েছে, যেভাবে কাংলুরা আমার এই দেশ ছেড়ে পালাচ্ছে, সেটা দেখার পর আনন্দ আপনাদের আর ধরবে না। যাই হোক, চলো শুরু করা যাক। ভাই সবার প্রথমে তোমাদেরকে একটা মনোরম দারুণ দৃশ্য দেখাতে চলেছি। আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের যে চেকপোস্ট, সেই চেকপোস্টের ছবিটা জাস্ট দেখো। ওয়াও, বিউটিফুল। চারিদিকটা কেমন ওয়াও না? ওয়াও, সো বিউটিফুল। ওয়াও, চারিদিকটা কেমন ওয়াও লাগতাছে না? আপনার কোথায় থাকতেন? আমরা ওই হাওড়ার বাটায় গেছিলাম, বাটার থেকে আবার এসে পড়েছি। আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কি করছেন বর্ডারে? বর্ডারে বাড়ি যাবো দেখে আইছি। কতদিন আগে এসছিলেন এখানে? 5-6 মাস হবে। আমি শুধু তৃণমূলের আর সিপিএম এর সেই সমস্ত মালগুলোকে খুঁজছি যারা বলেছিল কোথায় বাংলাদেশি আমার এই বাংলাতে। আমার এই বাংলাতে যারা খেটে খায়, যারা রয়েছে, তারা সবাই বাঙালি, তারা সবাই ভারতবর্ষের মানুষ। যদি সবাই ভাই ভারতবর্ষের মানুষ ছিল, তাহলে এরা কারা কারা পালাচ্ছে এগুলো? হবে বছর 2 হবে, ভাটায় কাজ করতাম। এই যে এনআরসি হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে এবং রিটার্ন পাঠাচ্ছে। সেই হিসাবে আমরা বর্ডারে চলে এসেছি, যেহেতু আমরা অনুপ্রবেশকারী। ভাই এরা নিজেরাই নিজেদের মুখে মেনে নিচ্ছে যে এরা অনুপ্রবেশকারী, কিন্তু আমাদের এই দেশে, আমাদের এই বাংলাতে এখনো কিছু কিছু মাল রয়েছে যারা বলেই চলেছে যে কোনো অনুপ্রবেশকারী নেই, কোনো বাংলাদেশি নেই আমার এই বাংলাতে, আমার এই পশ্চিমবঙ্গে। যাই হোক, এরা আর কি কি বলছে চলো একটু শুনি ভালো করে। যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ, তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাবো, এটা হচ্ছে একটা বিবেক বুদ্ধিমান মানুষের কাজ। আর সেজন্য আর কি আমরা চলে এসেছি এবং যাচ্ছে। ভাই এটা বড় কথা নয় যে এরা ফেরত চলে যাচ্ছে, বড় কথা হচ্ছে আসলে এটা যে এরা কতখানি চালু মাল। জাস্ট 4-5 হাজার টাকার বিনিময়ে দালাল ধরে আমাদের দেশে প্রবেশ করেছে, কোনো পাসপোর্ট কিংবা ভিসার প্রয়োজন হয়নি। তার ওপর এখানে এসে এখানকার রেশন কার্ড করেছে, এখান থেকে রেশন পাচ্ছে। মানে আমাদের দেশের মানুষের কতখানি অধিকার কেড়েছে এরা, বুঝতে পারছো? রেশন নিচ্ছে, আমাদের দেশের মানুষের বাসস্থানের অধিকার কেড়ে নিয়েছে, কাজের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের দেশের শিশুদের শিক্ষা দীক্ষার অধিকারও এরা অনেকখানি কেড়ে নিয়েছে। এইভাবে বিভিন্ন ধরনের অধিকার এরা কেড়ে নিয়েছে। আছে প্রচুর আছে। আমার তো সাতক্ষীরা জেলা, কালিকাস থানা। আপাতত এখন তো এখানে চেকিং করা হচ্ছে কে কোথায় থাকতো এবং কার বাড়ি কোথায় আছে, সেগুলো চেকিং করে কুচব্যাক করার একটা ব্যাপার সেবার আর কি। বাংলাদেশ থেকে কতদিন আগে এসছেন? 9-10 বছর। তাহলে বুঝতে পারছো, আজকে নয়, এরা আজ থেকে 9-10 বছর আগে এই বাংলাতে প্রবেশ করেছে এবং এখানে থাকছে। সুতরাং আমি আজকের এই ভিডিওর মধ্যে একটা কথা বলতে চাই, যারা এখনো এই লক্ষ্মীর ভান্ডার কিংবা কন্যাশ্রী এটার জন্যই ভোটটা প্রদান করবেন, আপনাদের ভবিষ্যৎটা ঠিক কি হতে চলেছে বুঝতে পারবেন তখন। এখন নয়, যখন নিজের বাড়ির সঙ্গে কোনো ঘটনা ঘটবে তখনই বুঝতে পারবেন। যাই হোক, আমি আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে একটা কথা বলবো যে আজকের এই ভিডিওটাকে ভাই তোমরা কিছু করো আর না করো, অবশ্যই একটা করে শেয়ার করো, অবশ্যই শেয়ার করো, যাতে করে এই সমস্ত কথাগুলো, এই সমস্ত মানুষগুলো যারা আমাদের দেশে প্রবেশ করেছে ইল্লিগাল ভাবে এবং আমাদের দেশে থাকছে, খাচ্ছে, বাড়ি বানাচ্ছে, এদেরকে যেন আমার বাংলার প্রত্যেকটা মা বোনেরা সবাই দেখতে পায়। এখানে কি করতেন? কোথায়? নিউটাউন। ও, তা নিউটাউন কবে বেরিয়েছে? এই তো আজকে রাত 4 দিক থেকে ওই দুটোর সময় বাড়ি হয়ে যায়। পৌঁছেছে আমি ওই
সাড়ে ছটার দিকে। জেলা সাতক্ষীরা, তালার থানা, পোস্ট খলিলনগর, গ্রাম দাসকাঠি। চলি আর কেমন লাগবে, ভালো লাগবে। এখন চাকরি না পারলে আর কি করবো, একটু মন খারাপ হবে তো। আবার আসবেন? না, আর আসবো না। ভালোবাসেন না? ভালোবাসবো না কেন, আসতে গেলে আর ওই পাসপোর্ট করে ছাড়া আর কোনো আসার কোনো ইয়ে হবে না, এইভাবে আর আসবো না। আমরা কলকাতা থেকে। কোথায় ছিলেন? কলকাতায় ছিলাম। কোথায় যাবেন এখন? এখন বাংলাদেশে যাচ্ছে। কেন? ওই আমাদের একটু বাড়িতে যাচ্ছে, আরো চলে যাচ্ছে এক কথা। আমি তো প্রায় 7 বছর। তাহলে ভাই বুঝতে পারছো, প্রায় 7 বছর আগে এসছেন। আর তার চেয়ে বড় কথা, এনাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনি তো 7 বছর আগে এসছেন, তো এখানে আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের আধার কার্ড কিংবা ভোটার কার্ড এগুলো বানাননি, তখন বলছেন ওই প্রয়োজনের জন্য বানাতে হয়েছিল, এরকমটা বলতে চাইছেন। আমরা ওই প্রয়োজনের জন্য হয়তো কিছু করতে হয়েছে না। কিন্তু আর কিছু প্রশ্ন করার আগে ইনি পালিয়ে যেতে চাইছেন, তার জন্য বলছেন ওই কাজ আছে একটু। এই নিয়ে যা, আমাদের একটু ব্যস্ত আছিস ভাই, ব্যস্ত আছিস ভাই। তাহলে কি দাঁড়ালো? প্রথমত এরা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে ইল্লিগ্যাল ভাবে, তারপর এখানে এসে আধার কার্ড ভোটার কার্ড এগুলো বানিয়েছে। আর ভোটার কার্ড যদি বানিয়ে থাকে তাহলে ভোটও দিয়ে চলেছে এরা। আর এই জন্যই তো আমার বাংলায় এত বিরোধিতা চলছে, তাই না? বাংলাদেশে বাড়ি যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কি কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশে কলরা থানা, কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন? তারপরে এখন চলে যাচ্ছে। আরে কাকা, চইলা কেন যাচ্ছ? আর কটা দিন তো থাকতে পারতো, এতদিন থাকলা। আর কটা দিন থাকলে পরে জামাই আদর করে আর কটা দিন পরে ছাড়িয়ে দিয়ে আসতো। সাতক্ষীরা জেলা। কোথায় থাকতেন? এদিকে কোথায় থাকতেন? আটঘর চিনার পাট। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। নাম কি আপনার? সাবিনা পারভিন। এই এসআইআর আবহে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে এখনো এসআইআর এর ফর্ম নেওয়াটা কমপ্লিটই হয়নি, মানে ফর্ম ফিল আপ করার পর ফর্ম নেওয়াটা এখনো কমপ্লিটই হয়নি, সেই আবহেই যদি এইভাবে শয়ে শয়ে বাংলাদেশি আমাদের এই পশ্চিমবঙ্গ, এই বাংলা ছেড়ে পালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটা সোশ্যাল মিডিয়াতে, বর্ডারে, চেকপোস্টে ইত্যাদি জায়গায় দেখতে পাচ্ছি। যারা এটা বলছে যে তাদের কাগজপত্র নেই, তাহলে দালাল ধরে যারা কাগজপত্র করে ফেলেছিল তারা ঠিক কোথায়? তারা কি এখনো আমার এই বাংলাতে রয়েছে, নাকি অন্য কোনো রাজ্যে পালিয়ে গেছে, নাকি তারা এটাই ভাবছে যে আমরা এখনো থেকে যাব এখানে? এসব তো আমাদের নেই, আমরা কোথায় পাবো? আমরা তো বাংলাদেশি, আমরা পেটের দ্বারা এখানে আসছিলাম, আসি এখন আমরা থাকতে পারছি না বাবা, তাই আমরা। কত বছর ছিলেন এখানে? তো 7-8 বছর ছিলাম বাবা। স্বপ্না বিবি। কত বছর ছিলেন এখানে? এই 9 বছর। কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। হ্যাঁ, নদী পাড়ি। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই এক একজনের 5000 করে, 5000 টাকা করে নিয়েছিল। সল্টলেক সেক্টর 5। ওই বাসা বাড়ি কাজ করতাম। তারপরে বাচ্চা দুটো মানুষ করেছি বাসা বাড়ি কাজ করিয়া। এই ছবিগুলো দেখার পর একটা ব্যাপার তো উঠে আসে যে যারা বলতো আমার এই বাংলাতে একটাও বাংলাদেশি নেই, কিংবা যারা ভাবতো যে হ্যাঁ সত্যি সত্যি আমাদের এই বাংলাতে হয়তো কোনো বাংলাদেশি থাকতে পারে না, অনেকের কথায় হয়তো প্রভাবিত হয়ে এটা ভাবতে পারতো, তাদের এই চিত্রগুলো দেখা উচিত যে আমার এই বাংলাতে বাংলাদেশি আছে নাকি নেই। আর বাংলাদেশি আছে বলে যে খুব অল্প সংখ্যক বা কিছু, জাস্ট কিছু আমার এই বাংলাতে রয়েছে তা কিন্তু নয়, কত সংখ্যক থাকতে পারে এই চিত্রগুলো দেখার পর তোমরা জাস্ট নিজেরাই ভাবো। এখানে এই 6 বছর ধরে রয়েছেন, রেশনের চাল বা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতেন? না, আমাদের রেশন কার্ডটা আছে, আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। তাহলে জাস্ট ভাবো যে এরা আমাদের দেশে থাকছে, তার উপর আমাদের ট্যাক্সের টাকায় খাচ্ছে, আমাদের ট্যাক্সের টাকায় যে রেশন, সে রেশন পাচ্ছে। এদের ছেলেপুলেরা আমাদের ট্যাক্সের টাকার থেকে যে স্কুল চলে, যে স্কুলের টিচার্সদের মাইনে দেওয়া হয়, সেখানে পড়াশোনা করছে, আর এদেরকে জামাই আদর করে ফেরত পাঠানো হচ্ছে। এটা ভারতবর্ষ বলেই হচ্ছে, অন্য কোনো দেশ হলে না এদেরকে চ্যাংদোলা করে পাঠানো হতো। আচ্ছা, রেশন কার্ডে আছে, রেশনের মাল পেতেন তাই তো? রেশনের মাল পাতেন। যে দেশে কাজকর্ম ছিল না দেখে আপনাদের দেশে এসে কাজকর্ম
করে খাচ্ছিলাম, এখন উপর থেকে আমাদের চাপ দিচ্ছে, থাকতে দেবে না বাংলাদেশের মানুষকে। এই জন্য বাচ্চা কাচ্চা না নিজের দেশের মানুষ দেশে ফিরে যেতে চায়। তাহলে ভাই জাস্ট ভাবো, যদি এসআইআরটা না হতো তাহলে এরা সারা জীবনই আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই বাংলাতে, পশ্চিমবঙ্গে থেকে যেত। কারণ যেখানে এরা কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 3 বছর, কেউ 9 বছর, কেউ 10 বছর যেখানে থাকতে পেরেছে, কোনো অসুবিধা হয়নি তাদের। আসলে অসুবিধা হয়নি নাকি এদেরকে অসুবিধা করতে চাওয়া হয়নি, এটাই চাওয়া হয়েছে যে এরা থাকুক এখানে, এমনটাই হয়তো চাওয়া হয়েছে, যার কারণেই এরা এতদিন থাকতে পেরেছে। সুতরাং যদি এসআইআরটা না হতো তাহলে তো এরা কখনো যেত না, এরা সারা জীবনই আমার এই দেশে থেকে যেত, আমার এই দেশের আমাদের ট্যাক্সের টাকায় এরা লালিত পালিত হতো। হুগলি ডানকুনিতে থাকেন, ডানকুনি থেকে থানা থেকে আপনাদের বলা হয়েছে যে আপনার বাড়ি চলে যান। হ্যাঁ, এরকম বলা হচ্ছে যে নিজের যার যেখানে বাড়ি সেখানে ফিরে যাও। অর্থাৎ এদেরকে আনা হয়েছিল সযত্নে, আবার পাঠানোও হচ্ছে সযত্নে। এই হচ্ছে আমার বাংলার সরকার। কবে এসেছিলেন ইন্ডিয়াতে? কথা বলতেই পারেন না? কবে থেকে কথা বলতে পারেন না? কথা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে? 4 বছর। ভোট দিয়েছিলেন? হ্যাঁ। এখানে ভোট দিয়েছিলেন? না। এসে কিভাবে এসেছিলেন? হ্যাঁ, এটা আমার দালাল ধরে। ইন্ডিয়াতে কোথায় ছিলেন? এখানে কোথায় ছিলেন? কলকাতায়। কলকাতায় কিসের কাজ করতেন? আমি মাছ ধরতাম। কলকাতার কোথায় ছিলেন? গঙ্গার ধার। কোন গঙ্গার ধার? গঙ্গা তো অনেক বড়। এখন এটা হলো আপনার কাশীপুর। কাশীপুর। কতদিন আগে এসেছিলেন? আমরা 1 বছর হলো এসেছি। কিভাবে এলেন? কিভাবে এলেন? হ্যাঁ, অসুবিধা কি আছে? এখন তো পুরো ফিরছেনই, অসুবিধা কি আছে? মুখ লুকাচ্ছেন কেন? কেন বলবে না কেন? আপনি বলুন দিদি। ভাই কিছু কিছু মানুষ রয়েছে যারা সম্পূর্ণটাই বলছে বাংলাদেশের, তাদের কোথায় বাড়ি, কত বছর আগে আমার এই দেশে এসেছে, কিংবা তারা রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো করেছে কিনা, কিংবা এখানে কি কাজ করতো, এখানে কোথায় থাকতো, সবটাই বলছে। আবার কিছু কিছু কাংলু মাল রয়েছে যারা কিছুই বলতে চাইছে না। নিউজ চ্যানেলগুলোকে দেখে তাদের মুখ একদম, মুখে ওড়না ফোড়না যা কিছু পাচ্ছে কাপড় টাপড় জড়িয়ে বসে চুপ করে বসে পড়ছে। কেউ কেউ তো আবার বলেও দিচ্ছে যে বোবা হয়ে গেছে নিউজ চ্যানেলকে দেখে। আমরা ডানকুনিতে থাকি। এখন এই হাকিমপুরে আসলেন কেন? এই সীমান্তে আসলেন? হাকিমপুরে এসেছি আমরা দেশের মানুষ দেশে ফিরে যাব বলে, বাংলাদেশে ফিরে যাব বলে। ভারতে কিভাবে আসলেন বা কবে এসেছেন? ভারতে এসেছে 3 বছর আগে হয়েছে। কিভাবে এসেছিলেন? এমনি আমরা কষ্ট করে এসেছিলাম, হেঁটেই পার করে। সেটা কি দালাল মারফত নাকি এমনি? না, দালাল নয়, এমনি হেঁটে এসেছিলাম, কোনো দালাল। মানে সীমানা ফাঁকা ছিল? হ্যাঁ, সীমানা ফাঁকা ছিল, তাই এসেছি। আমার রাজ্যের কিছু কিছু নেতা কিংবা নেত্রীরা এখনো বলে চলেছে এই যে বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে এর দায় বিএসএফ এর। ভাই যেখানে বর্ডার বিএসএফ কে দেওয়াই হয়নি, ফাঁকা রয়েছে, সেখান দিয়ে এরা হেঁটে হেঁটে একা একাই চলে আসছে, দালালও ধরতে হয়নি। আর সেখানে বলছে নাকি বিএসএফ এর দায় একমাত্র এই যে অনুপ্রবেশ হচ্ছে। একেবারে সীমানা ফাঁকা ছিল, তিনি ভারতে এসেছেন এবং এই মুহূর্তে বাংলাদেশে ফেরত যেতে চায়। বাংলাদেশের রাজশাহী জেলা বাড়ি। ভাই আজকের এই ভিডিওটা তোমরা কিছু করো আর না করো, আমি চাইবো তোমরা একটা করে শেয়ার করো। কাউকে শেয়ার করো না করো, আপাতত বিশেষ করে নিজের মা এবং বোনেদেরকে শেয়ার করো যারা এখনো লক্ষ্মীর ভান্ডার কিংবা কন্যাশ্রী এগুলোর জন্য ভোটটা দিয়ে চলেছে। তাদের অবশ্যই এগুলো দেখা উচিত এবং রাজ্যের ভবিষ্যৎ এগুলোর থেকে ঠিক কি হতে পারে সেটাও ভাবা উচিত। আর যারা এত কিছু দেখার পরেও বুঝবে না, ওই যে বলেছিলাম যখন নিজের ফ্যামিলির সঙ্গে ঘটবে তখনই বুঝবে। কোথায় থাকতে লাগে? আটগোড়া। আটগোড়া। এখানে কত বছর আগে? অনেক বছর আগে আসি। মাঝে দেখাতুন। মাঝে কত বছর আগে এসছে? আমি বলতে পারবো না, আমি এখন বেদ গিয়ে। চলে যাচ্ছেন কেন? চলে যাতে মানুষ সব গেউরিতে এখানে থাকতে দিতি না, নেই তাই আমার পার করে দিতে সব পারই চলে যা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে একটু চাকরি প্রার্থীদের আর্তনাদটাও তোমাদেরকে দেখাতে চাই। এই যে দেখো, স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার
আমার এই বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে সযত্নে আনা হয়, আবার সযত্নে ফেরতও পাঠানো হয় তাদেরকে বাংলাদেশে। কিন্তু চাকরি প্রার্থীরা তাদের ন্যায্য নিজেদের চাকরিটুকু আদায়ের জন্য যখন আন্দোলন করে তখন তাদেরকে চ্যাংদোলা করে তাদেরকে বাড়ি পাঠানো হয়। এটাই হচ্ছে পার্থক্য। বাংলায় শিক্ষকদের এরূপ অবস্থা, বেকার যুবক যুবতীদের এরূপ অবস্থা, এসএসসি পরীক্ষায় কাটঅফ আসছে 70-এর মধ্যে 77, 75 ইত্যাদি ইত্যাদি, অনুপ্রবেশ ইস্যু, এত কিছু দেখার পরেও যদি 2026-এ না চেঞ্জ হয় তাহলে আসন্ন ভবিষ্যতের জন্য সবাই তৈরি থাকুন আগের থেকেই। যাই হোক, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।